গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আজকে সকাল থেকে ব্লগটা না শুরু করে একটু বেলা থেকে শুরু করলাম। আজকে এখন ঘড়ির কাঁটা সাড়ে নটা, আর মিষ্টু এই উঠেছে। মিষ্টুর আজকে স্কুল ছিল, কিন্তু মিষ্টু উঠতে দেরি করেছে। আসলে ওর দোষ নয়, দোষটা আমার দোষটা কারণ হচ্ছে বাপ্পার এখন স্ট্যান্ড বাই চলছে। ঈদের সময় এখন পুলিশদের তো জানেনি প্রচণ্ড চাপ, একটা স্ট্যান্ড বাই, পুজো আর ঈদ এই দুটোর সময় প্রচণ্ড চাপাচাপি হয়, যার জন্য স্ট্যান্ড বাই চলছে। আর যাও তুমি ফ্রেশ হও বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, গানে বসবে তো, যাও গিয়ে একটু করো। এখন দেখা যাচ্ছে শরীরটা দুদিন ছাড়াই খারাপ লাগছে, শরীর মানে অস্বস্তি হচ্ছে, শরীর সেইভাবে ঠিক সাথ দিচ্ছে না। ঠিক আছে, বয়স হবে ততই এটা দেখা দেবে, এটাই স্বাভাবিক, এটাই সংসারের নিয়ম। তো সেটা মেনে তো নিতেই হবে, আমাকে আপনাকে সবাইকেই মেনে নিতে হবে। কিন্তু শরীর খারাপ থাকলে পুরো আমার সংসার অগোছালো হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই মনে হয়, তাই না বলুন? মানে পুরো সংসারটাই অগোছালো হয়ে যায়। তো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। আমাদের এখানে খুব বেশি কোকিল ডাকে, সারাদিন এত কোকিল ডাকে কি বলবো, খুব সুন্দর লাগে কোকিলের ডাক। নয়, কোকিল ডাকা মানে বসন্ত তা কিন্তু নয়। এখন কিন্তু ফুল গরম, পুরো গরম পড়ে গেছে। এখন কোনো বসন্তের সিন্ট কোনো কিছুই নেই। আর আজকাল তো কোনটা বসন্ত কোনটা গরমকাল সেটা তো বোঝাই যায় না। মোটামুটি বাসনগুলো ক্লিয়ার করতে পেরেছি, খালি হয়ে গেছে বাসনগুলো। চলুন ডালিয়াটা এবার বসিয়ে দিই। কুকারের মধ্যেই ডালিয়াটা করে নেবো। জাস্ট শুকনো খোলায় আগে ডালটাকে আমি ভেজে নিচ্ছি। অনেকে এটা চেনেন কি বলবেন তো? এটা সেই গমের দানা না ভুট্টার দানা, ঠিক আমার জানা নেই কি থেকে হয়। এটা ডালিয়া, তো কি থেকে হয় আমি জানি না, কিন্তু এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সাধারণত টিফিনে আমরা খুব ইউজ করি এটা। মুগ ডাল হালকা ভেজে নিয়েছি, তার সাথে ডালিয়াটা ভেজে এবার ধুয়ে নেব। একসাথে ভেজে একটু ধুয়ে নিলে হয় কি নোংরাটাও চলে যায় আর খুব সুন্দর সেন্টটাও আসে একসাথে। তো একটু ভেজে এবার ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি, আর সামনের বেসিনটা আমার খারাপ হয়ে গেছে, ওই জন্য সব জল এই বালতিটাতেই ফেলতে হচ্ছে। কালকে মিষ্টু আমার জন্য উপহার এনেছে। যখন ও ঘুরতে বেরিয়েছিল, এই একটা ফুলের টুকরো কোথা থেকে জানি না তুলে এনেছে। বলছে মাম্মা সাজিয়ে রাখবে। আই ঠিক আছে দাও, টেবিলে কোনো একটা কোণার সজ্জিত হোক, আর দেখতেও বেশ ভালো লাগছে বলুন। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল, গাছ আর ফুলটা নিয়ে বেশ মানিয়েছে। কিন্তু একটু নুন আর চিনি দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, এটা শুধু এবার ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। বাপ্পা আসছে, ফোন করলো, ওকে বললাম একটু দুধ আনতে। সকাল থেকে বাড়িতে দুধ নেই, চা খাওয়া হয়নি। মানে সকাল থেকে একটু না চা খেলে ঠিক ভালো লাগছে না মন। তো যদি ভিডিওটা আজকের কোনো অংশ দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন। যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাত করি তো সিটিটা সবসময় পড়াই না, যতক্ষণ না আমার এখান থেকে ধোঁয়াটা এই যে বেরোচ্ছে ততক্ষণ সিটিটা পড়াবো না। এই যে ধোঁয়াটা বেরিয়ে গেল মানে এটা পুরো ক্লিয়ার আছে। এবার এটা পড়ালে কোনো রকম ব্লাস্ট করার সম্ভাবনা থাকে না। তো এবার এটা পড়িয়ে দিলাম। মনে হচ্ছে বাপ্পা এসে গেছে, ওর আজকে অনেকটা দেরি হলো। পাপা এসছে নাকি বলতো? ও পাপা তো চাবি নিয়েই গেছে। পাপা এলে তো চাবিটা নিয়েই গেছে, পাপা চলে আসবে। হ্যাঁ পাপা এসেছে, এই তো নিচে। দেখি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আমার সকালের রুটিন। সাধারণত আমি সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করি, কিন্তু আজকে ঠিক করেছি শুধুমাত্র যতটুকু সকালে আমি কাজটুকু করি, অথচ আমার সকালের সমস্ত কাজ সেরে স্নান করা হয়ে গেছে, তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালের রুটিনটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। চায়ের কালারটা খুব সুন্দর এসেছে, এত সুন্দর চায়ের কালারটা এসেছে।
এগুলো সবগুলো হয়ে গেছে তোমার? হ্যাঁ, এটাও হয়ে গেছে। আর এই পেপারটা কি আছে? এটা কে করিয়েছিল? আগে খেলছিলাম, তারপর মনে হলো না বাড়ি যাবো, এবার করে নিই ঝটপট করে। এটা তো আগে পেপার, এটা আগে করে নিই, তারপরে ওটা করবো বলে। তারপরে স্যার আমি ক্লিয়ার করলাম, তারপরে তারপরে একটুখানি 10 মিনিটের ব্রেক নিলাম, ডল হাউস সাথে খেললাম, আবার বললাম হয়ে গেছে চল, আর একটাই তো পেপার শিট বাকি, মরে হবে চল করে নিই। আর আমরা মিলে ওটা করে পেন্সিল বক্স সব গুছিয়ে রাখো। স্কুল খুললেই ল্যাব টেস্ট আছে স্কুলে, তো তার জন্য মিষ্টুকে একটু পড়াতে বসেছি, আর সাথে যে জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম সেগুলোও গুছিয়ে নিচ্ছি। বাইরে এত পরিমাণে গরম পড়েছে, এই সকালবেলাতেই রোদের এত তাপ। আমি জাস্ট দেখুন ঘরের মধ্যেই দড়ি খাটানো আছে, আর কি ঘরে বলবো না, আমাদের সেই পুরানো আমলের বাড়ি তো প্রথম বারান্দার পরে আরেকটা বারান্দা আছে, তারপর ঘর, মানে আমাদের ঘর থেকে যেতে গেলে দুটো বারান্দা পেরোতে হয়। তো প্রথম বারান্দাটা হচ্ছে আমাদের টেবিল থাকে, তার পরেরটা এরকম দড়ি টাঙানো আছে, ওখানেই মেলে দিচ্ছি, ছাদে আর যাব না, এত গরমে এখানেই শুকিয়ে যাবে। কি হলো, ডেট দেখছো? বাপ্পা রেডি হয়ে গেছে, অফিসের জন্য ও বেরিয়ে যাবে। আর একটা নাইট ছিল, তাও আবার এক্ষুনি এসে এক্ষুনি বেরিয়ে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে। আমার আর মিষ্টুর এখানে খাবার নিয়ে নিয়েছি, আমরা দুজনে খেতে বসবো, তাই না মিষ্টু? তো বেরিয়ে যাচ্ছে, আর আজকে এত গরম পড়েছে, একটা ওআরএস গুলে নিয়ে যাচ্ছে সাথে করে। টাটা। নিচের দরজার চাবি কোথায়? লাগানো আছে, ঠিক আছে, আমি এই গেটটা লক করে দিচ্ছি। ওকে। বাপ্পা বেরিয়ে যাওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। এখন ইউটিউব ক্যারিয়ারে এত ভিউজ ডাউন চলছে, আমি কিন্তু কাউকে সাব ফর সাব এরকম কিছুই করি না কোনো দিন। আমার একটা ভিডিও থেকেই প্রায় 2000 সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু আমি যেহেতু 2 বছর ছেড়ে দিয়েছিলাম, তো আমার ভালো লাগছে না আজকে। তো ভালো না লাগলেও তো কিছু করার নেই, সংসার তো ভালোবেসে করতে হবে। আর আমি ভীষণ ভালোবাসি, আমি সারাদিনের যদি কিছু হয় সেটাকে যত্ন করে, মানে বিশেষ করে সাংসারিক কিছু জীবনযাপনে আমার মেয়ের ক্ষেত্রে বা হাজব্যান্ডের ক্ষেত্রে আমি সত্যি আমার নিজের মন থেকে করি, ভালোবেসে করি, যেটা আমার কাছে কোনোদিন বোঝা মনে হয়নি। আমার ভালোবেসে হয়তো করি বলে, আর কোনো জিনিস দেখবেন ভালোবেসে যদি আপনি করেন না, সেই জিনিসটা আপনার কাছে কোনোদিন বোঝা মনে হবে না। আপনি এবার আসি জানেন তো, যে আপনার ভালোবাসলে হয় না, আপনার চারপাশের মানুষগুলোও কিন্তু আপনার ভালো হতে হবে। আপনি একা সংসারকে কোনোদিন গুছিয়ে সুন্দর করে সাজিয়ে করতে পারবে না। আপনার চারপাশের মানুষজন যদি সুন্দর না হয়, আপনি সেই সংসারটাকে ভালোবেসেও ধরে রাখতে পারবেন না। সো আমি এদিক থেকে সত্যি কেন জানি না, আমি এদিক থেকে একটু লাখিয়ে আছি। আমার চারপাশের মানুষগুলো সত্যিই অনেক ভালো, অনেক সাপোর্ট করে আমাকে। আমার কিছু প্রবলেম হলে, মানে প্রবলেম বলতেই যেমন আজকে একটু শরীরটা খারাপ লাগছে বলে বাপ্পা বারবার বলে গেছে তো তোমাকে রান্না করতে হবে না, আমি হোটেল থেকে নিয়ে আসছি। কিন্তু না, আমার ঠিক হোটেলের খাবারটা পছন্দ হয় না, বিশেষ করে দুপুরের খাবারটা আমার ভালো লাগে না। রাতের দিকে ঠিক আছে, রাতের দিকে ইচ্ছা হলো কিনে নিয়ে আসি, দুপুরের খাবারটা আমার মানে পছন্দ না যে হোটেল থেকে নিয়ে আসবে। তো দেখি হালকা কিছু রান্না করে নেব। ওইটাই বলি, সবাই ভালোবেসে থাকুন, সংসারকে ভালোবাসুন, নিজের পরিজনকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, আর নিজে সব থেকে ভালো কথা, নিজে হ্যাপি থাকুন। নিজে ভালো থাকলে আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে। আপনি নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। অনেক বাজে ভালো অনেক কিছু কথা হয়ে গেল, অনেকটা সময় আপনাদের সাথে কাটিয়ে নিলাম। তো চলুন, টাটা, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন। এখন বাজে অলরেডি, আমি খেতে একটু ফোন দেখে খেতে সময় কাটাতে প্রায় 12:30 বেজে গেছে। এখন টুকটাক একটু রান্না করে তারপরে বিকালের দিকে প্ল্যান দেখি কি হয়। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, বি হ্যাপি, বাই বাই।